সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত রাসেলস ভাইপার সাপের প্রতিষেধক তৈরির গবেষণা চলছে চট্টগ্রামে ভেনম রিসার্চ সেন্টারে। ৬০ ভাগ কাজ শেষ। প্রথম ধাপে মুরগি ও ছাগলের উপর ট্রায়ালও সফল। গবেষণা শেষ হলে দেশেই তৈরি সম্ভব হবে রাসেলস ভাইপার সাপের প্রতিষেধক। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। গত সোমবার রাতে লোহাগাড়ায় রাসেলস ভাইপার সন্দেহে অন্য প্রজাতির সাপ মেরে ফেলে স্থানীয়রা। আতঙ্কে বিভিন্ন স্থানে প্রায় ঘটছে এমন ঘটনা। এ সাপ নিয়ে সম্প্রতি দেশ জুড়ে ব্যাপক আলোচনা হলেও চট্টগ্রাম মেডিকেল কলেজের রিসার্চ সেন্টারে সাপটির অ্যান্টিভেনম নিয়ে গবেষণা চলছে প্রায় ১.৫ বছর ধরে। এরই মধ্যে ৬০ ভাগ কাজ শেষ। প্রথম ধাপে মুরগি ও ছাগলের উপর চালানো গবেষণায় মিলেছে সফলতা। কিছু ট্রায়াল শেষে প্রতিষেধক তৈরি সম্ভব হবে বলে আশা গবেষকদের। আমরা প্রাথমিকভাবে শুধুমাত্র মুরগি এবং গোট ছাগলের শরীরে এই ভেনম দিয়ে সেই প্রাণীগুলোর ভিতরে আমরা অ্যান্টিবডি উৎপন্ন করেছি। সেই অ্যান্টিবডিটাকে আমরা সংগ্রহ করেছি। সেই অ্যান্টিবডিটাকে আমরা পিউরিফাই করে সেই অ্যান্টিবডিটা পরবর্তী ধাপে আমরা কাজ করার জন্য আগাচ্ছি। যেভাবে ছড়ানো হচ্ছে রাসেলস ভাইপার নিয়ে ততটা আতঙ্কের কিছু নেই বলে দাবি গবেষকদের। এই সাপটা মানুষকে তেড়ে গিয়ে কামড়ায় বা মানুষকে ধাওয়া করে, এই ধরনের কোনো ধরনের তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। যখন সাপটা ভয় পেয়ে যায়, তার জীবনের হুমকি মনে করে, তখন আসলে এতেই আক্রমণাত্মক হয়ে মানুষকে দংশন করার একটা সে চেষ্টা করে। নিচ থেকে আসলে তেড়ে এসে কামড় দেয় না। ও বাইরেই আসে শুধুমাত্র খাবারের খোঁজে, আর খাবার ছাড়া বাকি সময়টুকু সে লুকায় থাকে। সে মানুষের সংস্পর্শে আসার তার কোনো কারণ নেই আর কি। বর্তমানে রাসেলস ভাইপারের প্রতিষেধক আমদানি করা হয় ভারত থেকে। ৫০টি রাসেলস ভাইপার থেকে সংগৃহীত বিষ নিয়ে চলমান গবেষণা সফল হলে তৈরি হবে দেশেই। আমরা ভবিষ্যতে হয়তোবা অন্যান্য নিউরোটক্সিক যে স্নেকগুলো আছে, কোবরা, ক্রেট কিংবা আমাদের সবুজ সাপ, গ্রিন পিট ভাইপার, এই সবগুলা ভেনম নিয়েই আমরা হয়তোবা তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে আমরা দেখানোর চেষ্টা করব। ২০১৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত ভেনম রিসার্চ সেন্টারে বর্তমানে ১০ প্রজাতির ৩.৫ শতাধিক সাপও বিষ সংরক্ষিত আছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।